बिन तेरे सनम मार भी देंगे हम आओ मेरी जिंदगी बिन तेरे सनम मार भी देंगे हम आओ मेरी जिंदगी ओ नहीं बड़ा सजना जालिम हो दिल की लगे ओ नहीं बड़ा सजना जालिम हो दिल की लगे बिन तेरे सनम मार भी देंगे हम आओ मेरी जिंदगी बिन तेरे सनम मार भी देंगे हम आओ मेरी जिंदगी ओ नहीं बड़ा सजना जालिम हो दिल की लगे ओ नहीं बड़ा सजना जालिम हो दिल की लगे ओ नहीं बड़ा सजना जालिम हो दिल की लगे दादा पाড়ার ডেংরার জ্বালা বাইরে বেরোতে পারি না যতবার যাব ইয়ং চেয়ার টোন মেরে বলে কই রে হামবড় কোথায় যাচ্ছি আমার দাদুর নাম রেখেছে বিশ্ব হামবড় আমার বাবার নাম রেখেছে দন্যে হামবড় আমার নাম রেখেছে চাই হামবড় আইদা হামবড় ঠিক মতো মাটি কাটি তোমাদের এলাকায় এমন কোনো মানুষ নেই যে মাটির ঝড়া মাথায় তুলে নিয়ে যাবে এরকম গর্ব করে বলি এরকম ক্ষমতা কারণ নেই যে মাটির ঝড়া মাথায় তুলে নেবে এই 2025 বক্সিং চ্যাম্পিয়ন জন এসেছিল ঝোড়া তুলবে বলে তা দাদা ঝোড়া তুলবে কি এমন কায়দা করে মাটি সাজিয়েছি তা ঝোড়াটা মাথায় নেবে কি বাবা সে ঝোড়া দেখে পাতলা পায়খানা করা বাড়ি চলে গেছে দাদি তার নাম করে তোল্লাটা ঝুড়িতে নামে আমার একটা বিশাল নামের ব্যাপার আছে ইদানি করে জামতলা একটা ছেলে বিশাল তেরকি মারা মারতেছে তার মাটির খায়ের করে এমন ভাবে চেপে ধরেছি বলতে কাকাবাবু ছেড়ে দাও মরে যাই ও দাই এইটা আমার বাবা দন্যে হামবড় কালকে চৌকো খুলে চেপে দিয়ে পাতলা পায়খানা করে বাড়ি গেছে সেদিন আমেশার মতো হয়েছিল পুচপুচ করে বেরিয়ে গেছে তা তোর কথা তুই বললি না মাটির খাই কত চেপে ধরছি বলছি বাবা ছেড়ে দাও মরে যায় এ বাবা 4 দিন জ্বর ছেড়া 6টা সেলাইন টেনেছি 3টে জল ব্যাকে মেরেছে আজ বাবাটা পরিচয় হয়ে যাবে তুই কতবার কোতালি তৈরি হয়েছে আজ তো দেখে নেবো এ বাবা ঝোড়া পাত বুড়ো বাজে মারি গেলা শিক্ষা দাও ঝোড়া পাত ঢাউন বা যত মাটি দেয় পুরো তেরকি বেরিয়েছি চোখ টোক বেরিয়ে গেছে আচ্ছা খোকা তুই যে দু বাপুর সঙ্গে বাড়িতে কোনো মেয়ে ছেলে নি রান্না বান্না করে লোক নেই আচ্ছা তুই একটা বিয়ে থা করতে পারছিস না মাত্র 42 বছর বয়স যাদের কম বয়সে বিয়ে করবো বয়সে পেকে হলুদ হোক তবে বিয়ে করবো ও তুমি তাহলে বিয়ে করতে পারবে না তাহলে এই বাবাকে বলতে পারতি বাবা এই বুড়ো বয়সে একটু রিক্স নিয়ে দেখতো একদম ঝাড়া মারবে একবার বুড়ো বয়সে মোড়া গ উঠে মরবে কোনো বিয়ের সানাই বাজবে না ও তুমি তাহলে বিয়ে করতে পারবে না তবে যদি আমি এক বাপের বেটা হয়ে থাকি বিয়ে করে তবে এই বাড়িতে আসবো তার আগে আসবে তো সংসার নিকুচি করে তাই বাবা দাদা চিন্তা করো ছেলে বিয়ে করতে ভয় পায় তো বাবা বিয়ে করতে ভয় পায় না আমাকে বলে গেল বিয়ে করে দেখিয়ে দেবে তবে আমিও তোমাদের বলে শুধু থাকবে শুধু দেখবে বউ যদি বাড়ি এনেছে শিক্ষা দেবো তবে আমি শুনবো ও নাহি বলা সাজনা জালিম হো দিল কি লাগে ও নাহি বলা সাজনা জালিম হো দিল কি লাগে ও নাহি বলা সাজনা জালিম হো দিল কি লাগে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমে লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে মনে বাঁশি বাজে রে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমে লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে মনে বাঁশি বাজে রে দুষ্টু কোকিল ডাকে রে আচ্ছা পদ্মা আমি ধরে বয়স্ক লোক আমাকে বিয়ে করে তুমি কতটা খুশি হয়েছো যতটা খুশি হয়েছি তার থেকে দুঃখটা বেশি পাচ্ছি দুঃখ পাবে কেন দাঁড়াও হুট
লুটপাট করুনি, আমার দাদারা আছে, আমার বৌদিরা আছে, আমার বিষয়টা শুনবে। শুধু বিয়ে করলে হবে না, তুমি যেই আমার বুড়ো বয়সে বিয়ে করেছো, যদি তুমি সকাল সকাল গত বোঝাই হয়ে যাও। কি গত কোথাকার গত বুঝতে পারেনি? তুমি যদি সকাল সকাল মরে যাও, আমি তো অল্প বয়সে বিধবা হয়ে যাও। বাবা তুমি ওটা ভয় খাতে গেল। এ বুড়ো হাড় যতদিন থাকবে তোমার সঙ্গে কথা বলে তবে যাবে। দেখো বুড়ো, তোমার বুড়ো হাড় আমার কচি হাড়, হাড়ে হাড়ে অ্যাডজাস্ট করতে হবে। তুমি জানো না, লাল তার আর কালো তার যদি না ঠিক মতো জড়া যায়, ও জীবনে আলো আসবে না। তেমনি আমার কয়েকটা প্রশ্ন আছে, যদি তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো, তাহলে আমি জানবো যে তুমি আমাকে বিয়ের পরে মানিয়ে নিতে পারবে। কোনো ভয় নেই, আমাকে পরীক্ষা করে নাও, আমাকে বাজিয়ে নাও। ঠিক আছে, দেখো যদি তুমি পরীক্ষা হেরে যাও, আমি তোমার বলে দিচ্ছি, রাগ করলে হবে না, আমি আবার তোমার ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করবো। পরীক্ষা ফেল করাবে তো আগে। ঠিক আছে দাদা, আপনারা প্রশ্নগুলো শুনবেন। এই আমার ফার্স্ট প্রশ্ন, বলো। ধরে নাও আমি আকাশ, তুমি বাতাস, আর তুমি মুরগি, আই কোটাস। ইয়ে বাবা, তুই আর মুরগি বললে কেন? দেখো তুমি মুরগি খামা টামা যেখানে চলবে, আর আমি কোটাস হয়ে তোমার ঘাড়ে ক্যাক করে ধরবো। আচ্ছা, ধরে ভিতরে রক্ত মাংস চুচে চুচে খাবো। বাবা কি সুন্দর বুঝে দিচ্ছে। কেন লাগতেছে? কেন ভালো লাগতেছে? খুব ভালো। ঠিক আছে, আর একটা বলি, ধরে নাও আমি আম, তুমি আম সত্য, আর আমি ইঁদুর, তুমি গর্ত। ইয়ে বাবা, তুই আর গর্ত বললে কেন? দেখো বুড়ো বয়সে বিয়ে করেছি, অনেক ইয়াং ছেলে কিন্তু মেয়ে পায়নি, ওরা কিন্তু প্রচুর রাগা রেগে আছে। কখন বলতে কখন মারতে আসবে, ওরা ছুটবে মারতে আসবে, আমি আঁচলের ভিতরে পুট করে ঢুকে যাবো। আচ্ছা আচ্ছা, যেমন ইঁদুর, ইঁদুর গর্তের ভিতরে, তাহলে সে একটা নিরাপদে থাকে। আমি তোমার আঁচলের ভিতরে ঢুকে আমি নিরাপদে থাকবো। বাবা এ তো পাকা মারলে, ভাল লাগতেছে, ভাল লাগবে। আচ্ছা পদা, আমি একটা কথা বলি। বলো। আচ্ছা বলছিলাম, ধরো আমি ভাত, তুমি আলু ভর্তা, আর আমি মানুষ, তুমি কুত্তা। এটা তো খারাপ লাগলো, একদম ভালো লাগলো না। কই তো কুকুর বলা পরে খারাপ লাগলো? দেখো মানুষ যদি বেঈমানি করে, কুকুর জীবনে কারোর সঙ্গে বেঈমানি করে না। তুমি জানো না, যে বাড়িতে যে লোক কুকুর পোষে, কুকুর এমন প্রভু ভক্ত, এমন মালিক ভক্ত, ওর মালিকের জন্য জীবন দেবে, কিন্তু মালিকের সাথে বেঈমানি করবে। আর এটা আমি জানি, তুমি আমাকে যা ভালোবাসো, আমি তোমাকে লাথি মারবো, ঝেঁটা মারবো, গর্ত খুলে পুঁতবো, তুমি কুকুরের মতো আমার সঙ্গে বেঈমানি করবে না। কি আছে? আচ্ছা দা ওয়ানে নাতি মারবে, গর্তের ভিতরে ঢুকিয়ে দেবে না, কিছু বলবো না। কি জিনিসগুলো তৈরি করতেছে দেখো, কি ভাজাগুলো ঝাড়তেছে দেখো, বেশ গায়ে গাঁগা করে গাঁথতেছে, ভালো ভাজা ঝাড়তেছে। আচ্ছা পদ্মা, আমার দেখতে কেরম? তোমার যা দেখতে 4 নম্বর মধুসূদনপুরে এরকম লোক নেই। থেকে তাই বলতে দারুন দারুন। আর তুমি তোমার বিচারে হেভি হেভি হেভি, তোমার বিচারে কেরম পুরো বুড়ো হনুমান। হ্যাঁ, অসম্মান কথাবার্তা, মানুষকে সম্মান দেয় না জানো। হনুমান বলা পরে রাগ হলো। দেখো রামের অনুচর হলো হনুমান। রামায়ণে রাম যেখানে যেখানে গেছিল, হনুমান কিন্তু সেখানে সেখানে গেছিল। তুমি হয়তো জানো না, লক্ষণের একবার শক্তিশালী হয়েছিল। আমার বাবুরা অনেকে জানে, ওই হনুমান পর্বত চাগিয়ে এনে লক্ষণের প্রাণ ফিরে দিয়েছে। শুনেছো? আর এটা আমি জানি, তুমি আমাকে যা ভালোবাসো, আমি তোমাকে ছেড়ে দিয়ে 4-5 জন ছেলের নে পাইলে চলে যাবো, তুমি হনুমানের মতো আমার খুঁজে নিয়ে আসবে। কি আছে? অনেক 4-5 ছেলে না পালাবাই নেই, খুঁজে খুঁজে আনবো। কি ভাজাগুলো ঝাড়তে দেখো, তোর দম থাকে তুই যাবি, আমি বা খুঁজতে যাচ্ছি কেন? ভালো লাগে না? খুব ভালো লাগছে। আচ্ছা এবার বলো, আমার দেখতে কেমন? বাবা তোমার তুলনা করা যায়? হ্যাঁ হ্যাঁ। তুই তো গিরিবাস পায়রা। তো আমি গিরিবাস পায়রা। লাল গুলগুল করতে। আচ্ছা 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 পদ্মা, তোমার এই কাপড় পরে যদি ওপরে তুলে দেওয়া যায়, আচ্ছা তুমি পা ওপরের দিকে রেখে ঢিকবাজি মারতে পারবে? পা ওপরে? ওপরের দিকে পা ওপরে রেখে ঢিকবাজি মারতে হবে। দেখি পা ওপরে রেখে পারবো। পা ওপরে দিলে ওপরে ঢিকবাজি মারবো, নিচে দিলে নিচে ঢিকবাজি মারবো। ঢিকবাজি মারতে মারতে তোমার বুকে নাতি মারবো। পাটা ওদিকে আসতে কথার কথা বললাম। দেখো তুমি বলে তোমার ছেলে একা, তাহলে ছেলেকে ডাকো, আমি তোর মা, যেন আমাকে মা বলে ডাকে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো, যখন ভালোবেসেছি, 7 ভাগে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো, যখন ভালোবেসেছি, 7 ভাগে বেঁধে নিয়ে। শোনা, 7 ভাগ হোক আর 10 ভাগ হোক, তোমার সঙ্গে যেই কথা সেই কাজ যেন হয়। আমার বাবার নাম জন্য হাম বড়, কথা দিলে কথা ফেল হয় না। কি তোমাকে প্রথম বিয়ে করলাম না, শরীর টায়ার্ডের মতো লাগে। তুই কখন বিয়ে করছিস? আমার কাছে বললি নি? বুড়ো বাজে মোড়া গ উঠেছে, মরবে আর নিজে জানি না। এটা কে? তো বৌমা। বাবা তুমি ভালো আছো? বাবা প্রণাম কর। আমার প্রণাম নেবে বাবা গো।
মা তোমার স্থান ওখানে নাই মা, কোথায় বাবা? তোমার স্থান আমার বুকে। বাচ্চা হ্যাঁ? কি মাল তুলেছিস বাবা? এ তো আমার খাপে খা। বৌমা সাবধানে কথা বলতে হয়। তো টা কোপাবো, টা কুইবে মুলো ফেলবো, ধনে পাতা পুঁতবো, আম গাছে চারা লাগাবো, আমার দাদা তো বলে নারকেল চারা পুঁতবো। কি কথা ছিল? পুঁতে ফেলে দেবো, একদম পুঁতে ফেলে দেবো, কথা বললে পুঁতবো। কি কথা ছিল? কেনে কেনে কি বলেছিলে? আমার বিয়ে করো, আমার বিয়ে করো, আমার কেউ নেই, আমার সংসারে রান্না করার লোক নেই, আমার বউ মারা গেছে, আমার ছেলে আগলা, ও যদি একা হলো এমেটাকে বাবা শাকিনীটাকে ও তোর মা। মা মামি ড্যাডি হুসুস বলি ওষুধ পরিয়া বেরিয়ে যেন হিসু করবে এখানটা। পুরো বাজে ব্যাপক মাল তুলেছে তো, এ তো পুরো আমার খাপের খাই। ওকা গুরু গোবিন্দ জ্ঞান করে কথা বলবে, আমি তোমার মা হই। হাই কোথাকার গুরু গোবিন্দ রে? কি আশ্চর্য কথাবার্তা দেখো। এই, মার, মার, বলো শোনো, তুমি আমার বিয়ে করেছো, হ্যাঁ, তুই। এই সংসারে অধিকার থাকতে গেলে একমাত্র আমার আছে। তুই আজ থেকে বাড়ি থেকে বুড়ো বুড়ি বের করে দাও। আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো। ফুট ফেলে পুঁতে ফেলে দেবো। পুরো বাজে লুডো খেলছে যে ফুট ফেল শিক্ষা দেবো একবার। একটা কথা বলি শোনো, এখানে কোনো গন্ডগোল, একটা শান্তির সংসার, ঠিক আছে। শান্তি বজায় রাখতে হবে। হ্যাঁ। দেখো পরীক্ষা নেওয়া হবে। কিসের? ভালোবাসার পরীক্ষা। হ্যাঁ। যে বউ যে স্বামীকে ভালোবাসা দিয়ে মন জয় করতে পারবে, হ্যাঁ, তারা দুজনেই বাড়িতে থাকবে, আর যারা পরীক্ষা হেরে যাবে ঘাট ধরে বাড়িতে বের করতে হবে। তোমরা বিষয়টা বুঝতে পেরেছো? হ্যাঁ, ও ছেলে হয়ে মা বাবার পরীক্ষা নেবে, ভালোবাসার পরীক্ষা। এখানে যে যার স্বামীকে যতটা ভালোবেসে মন জয় করবে সে থাকবে, আর যে পারবে না তাকে ঘাট ধরে বের করে দেবে। তাহলে দাদা যদি আমরা জিতে যাই, জিতে যদি যাই হাতের ভালোবাসা পাবো তো? তাহলে ঘরের চাবি আগামার দেবে তো? যেহেতু আমরা গুরুজন, ঠিক আছে ওই কথা থাক। পদ্মা পদ্মা জানি। কাদের ভালোবাসার কথা বলছে? আমাদের ভালোবেসে বেশি দুজনে পাড় পড়ে গেছে, আমাদের ভালোবাসার কথা বলছে। তাহলে বুড়ো ভালোবাসার পরীক্ষাটা ছেলে দিয়ে শুরু হোক। খোকা তাহলে এখানে কি হচ্ছে? ভালোবাসার পরীক্ষা হচ্ছে। পরীক্ষাটা আমি তোমার প্রথম শুরু করছি। ধরো তোমার একদিন প্রচুর রাগ হয়েছে, হ্যাঁ, রেগে তোমার গা ফুলতে যায়, ফুলে দাঁড়া সাপের মতো মোটা হচ্ছে, তোমার চলাফেরা করতে পারছো না, কারণ পিছনে ল্যাজ বলি ঝাড়ছো। বৌমা কি বাসে, কি আদব কায়দা আছে, তোমার সান্ত্বনা করে বৌমা দেখা। ওই টেকুর বাচ্চা টেকু নর্মাল ভালোবাসা তো সোনা ভালোবাসা কারো দেখে দাও। सते न सनवा खटिया पर सैया सजाई सैया जी दिल बहमानी राम साहब छाई सैया दिल बहमानी राम साहब छाई सते न सनवा खटिया पर सते न सनवा खटिया पर सैया सजाई জিতে গেছি করে হাত পাক করে জিতে গেছি জিতে গেছি। তোর একটা ভালোবাসা কোনো ছিঁড়ে আছে না? এই ভালোবাসার মধ্যে কোনো মায়া নেই, মতো নেই, ভালোবাসা ঝড়ের মতো উড়ে বেরিয়ে চলে যাচ্ছে। আমার দাদারা বলুক, দাদা এমএ যে হাঙ্গামা শুরু করছে সংসার করবো বলে মনে হয়, ও চাল্লাতি মেরে পালাবে। এ বাবা গামছা ভেজাবে, গামছা পাতবে, সেই গামছা ঘুম পাড়াবে। মৃত্যু দিকে আগে তুই নিজে বুঝতে পারছি না। ওই ভিজে গামছা শুলে তোর নাকে সিঁড়ি বেরিয়ে যাবে, আর নাকে ঠান্ডা বলবল করে বার হবে, আর শ্মশানে কার তোর আগে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার তোমার পরীক্ষা পালা। কিসে? তুমি বুড়ো বয়সে বিয়ে করেছো, এই মধুসূদনপুরের লোক তোমার উপর রেগে আছে, তোমার মেরে তেল তেলে তাকটা ফাটিয়ে দিয়েছে। তুমি রাস্তা ধারে চুপচাপ বসে সান্ত্বনা দেওয়ার কেউ নেই, তোমার বউ কি হবে সান্ত্বনা দিয়ে বাড়ি আনবে সেটা দেখা। বুড়ো ও জানে নে আমার নাম পদ্মা, আমার বাঁদিকে তিলা। ও জানে আজকের এখানে এমন ভালোবাসা বাজবো, ওই ভালোবাসার জোয়ারে 4-5 জনের জলে চুইবে মেরে দেবো। জানো আমার তুমি মেরে ভালো নি জানো? বাবার বাবা ভয় লাগিয়ে দেবার কথা। শুরু করি। এই পদ্মা তোর ভালোবাসা ক্যারেক্টারটা একটু দেখিয়ে দাও তো। जिंदगी की तला मोती के कितना पा गए
জেরে মানে হাঁটু খেয়ে তো জানে না। ও বৌদি হেভি লেগেছে না পুরো ডাঁড়া সাবা কেউটো সাবে শঙ্ক লেগেছে। এ বাবা বাজে কথা বলবি না, তাহলে দিদি ভাই জিতলো কারা? আমরা আমরা জিতেছি, আমরা থাকবো। পুরো বয়সে বাবার মনে প্রেম জেগেছে, আর দেখে শুনে পালে থেকে বাছুর এনেছে। তোমার ছেলে আমাকে বাছুর বলে এত বড় অপমান করলো, তুমি কিছু বলবে না? খোকা তোমার একটু বোঝার ভুলেছে বাবা। একটা গলি যদি বুড়ো গরু রাখা যায় সে কদিন টিকবে? সেমনি দুদিন পরে আউট হয়ে যাবে। একটা বাছুর যদি ছোটবেলাতে মানুষ করে যায় সে বড় হবে, আর বড় হওয়া মানে বাছুর হবে, আর বাছুর হওয়া মানে দুধ হবে। আর দুধ হলে তুই দুধ খাবি, আমি দুধ খাবো। দুধ খাবো, তুই দুধ খাবি, আমি দুধ খাবো। খেয়ে দেবো, দুধের উপরে ভেসে উঠবো। পুরো বয়সে বাবা মনে প্রেম জেগেছে, দেখে শুনে পালে থেকে বাছুর এনেছে। দিনা বেশি জ্ঞান কমে না মোশন, দিনা বেশি জ্ঞান কমে না মোশন। আর ছোট নদী ঢুকে জুয়া তুফান উঠেছে। পুরো বয়সে বাবা মনে প্রেম জেগেছে, দেখে শুনে পালে থেকে। ওই যে বানর নাচ, বানরে কচি বাচ্চা চুকর। একটা কথা বলি শোনো, তোমার এই পাতলা পোশাকায় মাতলা নদী সামলাতে পারবে তো? কলাবাদুরে সব কত ছাত্রা তোলাই যে ডবল লোডে পড়লে গাড়ি টায়ার যাবে ফেটে। কোথায় লোড ছাড়তেছি রে? এখানে লোটের মাস্টার আছে, তুই কত লোড দিবি? সেখানে যদি সারি ড্রাইভার হয় সে ঠিক কাটিয়ে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। বাবা এ টেকো বড় হাম বড়, যদি লোটের উপর লোড চাও ভালো ইঞ্জিন এমনি বাস্ট হয়ে যাবে। উপরটা সত্য আমার ভিতরটা নরম, তাওয়া ফেলে সেগুলো রুটি বেশি হয় গরম। ও বুড়ো আমি তোমার পড়াবো সামন থেকে, ধরে নাও তুমি আটার গুলটি, আমি তোমাকে বেলছি শস মর মর পর পর হালকা করে পুড়িয়ে তোমার গালে দেবো, পুক করে খেয়ে নেবে। বাবা কোড়ায় ফেলে রুটি সে রুটি হেভি হয়, যদি তাওয়ায় ফেলে সে কাছে অল্প হিট হবে, রুটি এমনিতে চুমে যাবে। কলাবাদুরে সব কত ছাত্রা তোলাই যে ডবল লোডে পড়লে গাড়ি টায়ার যাবে ফেটে। উপরটা সত্য আমার ভিতরটা নরম, তাওয়া ফেলে সেগুলো রুটি বেশি হয় গরম। দেরি আর করো না বাসঘর চলো না, দেরি আর করো না বাসঘর চলো না। আর ধৈর্যের সীমা এবার বুঝি বাঁধে ভেঙেছে। বুড়ো বয়সে বাবা মনে প্রেমে জেগেছে, দেখে শুনে পালে থেকে। দেখো আমি আর কোনো কথা শুনবো না, তুমি আমার বিয়ে করে এনেছো, আজ থেকে সংসারের চাবিটা আমার হাতে তুলে দাও। এই সংসার খাকি, একটা সংসার শেষ করি ফের একটা সংসার শেষ করে এসছিস। খোকা এই মেয়ে ছেলে এক জায়গায় বিয়ে হয়েছিল, এই মেয়েকে নিয়ে তুই ঘর সংসার করতে পারবি না, কারণ ওর স্বামী ওর সন্তান সেখানে কান্নাকাটি করছে। ও যেখানকার মেয়ে সেখানে ফিরে দিয়ে আয়। দেখো বাবা আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, ও এই বাড়ি বউ এই বাড়ি থাকবে। আরে তা বলে এক ছেলের মা না, ও ছেলে ওর নয়, ও ছেলে তো আমার। কি বলতো ছেলে তোমার? এ বাবা এ তো একটা ঘরে আরো চারটে আছে। কি বলতো বাবা? আচ্ছা লোড ক্ষমতা মেয়েদের একটা বাচ্চা কাচ্চা হলে সিগনাল বোঝা যায়, এ তো কোনো সিগনাল বোঝা যাচ্ছে না। তো ও বুড়ো পেটে তো একটা আছে, 6 মাস গেলে আবার বুঝতে পারবে। কি বলতো বাবা? আচ্ছা কন্ট্রোল ক্ষমতা রে, হ্যাঁ। কিভাবে ক্যাপচার করে বেরিয়ে যাচ্ছে? বুড়ো আমি হলাম আমার মাসি, ওটা হলো আমার বঞ্জি। তুমি ভুলে গেলেও আমি কোনদিন ভুলিনি। তুমি একদিন কাঁদছিলে আর বলছিলে আমার ছেলে আমার সংসারে বিয়ে করছে না। সত্যি বলছি, তোমার কান্না দেখে না আমরা মাসি বঞ্জি বলে যুক্তি করি, নাটক করে তুমি যাতে সুখে থাকতে পারো, তোমার ছেলে যাতে বিয়ে করে, ওই জন্য বিয়ের ওই অভিনয়টা করলাম। গুড আইডিয়া। টাটা লবণ বেটা ভোজকে তো টাটা লবণ ঝাড়তে হয়েছে। একটা কথা বলি বাবা, এই পৃথিবীতে যেমন সব মেয়ে ভালো নয়, আবার দেখবে কিছু মেয়ে আছে তারা জীবনে খারাপ নয়। ওই এক কথা মানে খাবার সময় একটু বেঁচে খুঁটে খেতে হবে। আর মার খাওয়ার জন্য পিঠ চুল কুচ্ছে, হ্যাঁ বাজে লোক কথা। আমি তো বলে যাচ্ছি আর তুমি আগুন জ্বালাচ্ছ। একটা কথা বলি বাবা, শোনো তোমার বাবা খুব ভালো মানুষ, এই তো একটু হাস্যকৌতুক লোক, ঠিক আছে, একটু রসিক লোক, একটু মজা করলো তোমার বিয়ে দেওয়ার জন্য। তুমি কিছু মনে করো না, আমার বোনজিকে আমি দিয়ে যাচ্ছি। ও যদি অপরাধ করে বা অন্যায় করে বাবা তুমি আমাকে বলবি, আমি এসে সমাধান করে দিয়ে যাবো। পথে তুমি চলে যাচ্ছ, কি করবো? তুমি থাকলে খুব ভালো লাগে। আচ্ছা তোর বাড়িতে সুন্দরবনে সেই যাচ্ছ, আসার সময় একটু মধু নিয়ে আসবে। মধু তো আমার কাছে আছে, কই একটু বার করে আর চেটে খাই। হাই আমার গাছে আছে। তাই বল, আজ থেকে তোমার আমার সম্পর্ক কি? বলো। আজ থেকে তুমি আমার বেয়াই, তুমি আমার বেন। দুষ্টু কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে। এইটা আমার বাবা, বয়স হয়তো হয়েছে কিন্তু মোশনটা ঠিক ধরে রেখেছে।
ছেলে বিয়ে করতে ভয় পায় তো বাবা বিয়ে করতে ভয় পায় না। দেখো জীবনের সবচেয়ে আমি বিয়ে করবো না, কারণ সংসার সুখের হয় রমণী গুলি, যে সংসার রমণী ভালো হয় তবে সেই সংসার সুখের হয়, আর যেখানে রমণী ভালো হয় জীবনের সংসার কোনদিন সুখের হয় না। তাই আমি চাইতাম না আর নারী সংসার প্রবেশ করে আমাদের বাপেরা সম্পর্ক নষ্ট করে দিই। যাই হোক, আজ বাবাকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আচ্ছা একটা কথা বলো তো, বলো। এটা যদি আমার নিজের সন্তান হতো তাহলে তুমি কি আমার কোনো দিনের জন্য ভালোবাসতে? এটা তোমার ভুল ধারণা। আমি 7 পাকা ঘুরে অগ্নি সাক্ষী করে তোমাকে আমি বিয়ে করেছি, আর এক যদি 5টা সন্তান থাকতো না তুমি আমি তোমাকেই মেনে নিতাম। সত্যি? ऐसा दीवाना हुआ ये दिल आपके प्यार में। तन्हाइया महफिल बानी तुम जो मिली मंजिल बानी। ऐसा दीवाना हुआ ये दिल आपके प्यार में। ऐसा दीवाना हुआ ये दिल आपके प्यार में। तन्हाइया महफिल बानी तुम जो मिली मंजिल बानी। ऐसा दीवाना हुआ ये दिल आपके प्यार में। ऐसा दीवाना हुआ ये दिल आपके प्यार में। आपके प्यार में, आपके प्यार में।